একটা হসপিটালে করুণ একটি চিত্র, একটি মধ্যযুগীয় কায়দায় এভাবে নির্যাতন করা হয়েছে কিনা। ৭১-এ প্রথম স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানি বর্বর এভাবে মনে হয় গুলি চালায়নি। দেখুন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি প্রথম দিন এয়ারপোর্টে ল্যান্ড করে উনি যে বিষয়টি প্রথমে অ্যাড্রেস করেছেন, ইনফ্রাস্ট্রাকচার থেকে আমাদের দেশের মানুষ বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দেশের মানুষ যেহেতু বেশি গুরুত্বপূর্ণ, উনি প্রথম দিনই বলেছেন যারা এই গণ আন্দোলনে, আমাদের গণ অভ্যুত্থানে এই স্বৈরাচার ফেসিবাদী সরকারকে পতন করতে গিয়ে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, বিশেষ করে যারা নিহত হয়েছে তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হবে। এবং যারা আহত হয়েছে, আমরা আজকে হসপিটালে যখন গিয়েছি দেখেছি আমাদের একটা হসপিটালে করুণ একটি চিত্র, একটি মধ্যযুগীয় কায়দায় এভাবে নির্যাতন করা হয়েছে কিনা। ৭১-এ প্রথম স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানি বর্বর এভাবে মনে হয় গুলি চালায়নি, সেটা আমরা দেখিনি। কিন্তু আজকে আমরা যখন দেখছি সেটা আমাদের হৃদয় কেঁপে ওঠে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা আহত হয়েছেন তাদেরকে সিএমএইচে, প্রয়োজন অনুযায়ী সিএমএইচে এবং প্রয়োজন অনুযায়ী বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে এবং পরবর্তীতে সুস্থতার পরে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থারও রাষ্ট্র এই অন্তর্বর্তীকালীন সরকারই করবে এবং এ বিষয়ে পরবর্তীতে পর্যালোচনা রাখবেন সার্জিস আলম। এখানেও টিম গঠন করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে দেখার জন্য এবং ঢাকার বাইরের অন্যান্য হসপিটালে, জেলা পর্যায়ে এবং বিভাগ পর্যায়ে অন্য হসপিটালে দেখার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম গঠন করা হয়েছে। আর হসপিটাল যেহেতু এখানে গ্যাদারিংস করাটা অশোভনীয় এবং হসপিটালের সাথে প্রশ্ন না